আমরা একাদশ অধ্যায়ের নারায়ণী স্তব তার প্রায় একদমই শেষ অংশে এসে গিয়েছি। সিদ্ধ পুরুষ বা সম্বুদ্ধ পুরুষের হৃদয়ে কি দেখা গেলাম আমরা? দ্বৈতের যে বোধ সেটা আর নেই। এটাই বারবার বলবার চেষ্টা হয়েছে সব জায়গা থেকে, যে যখন তুমি যে আলোচনাটা করছিলে এটা এই ভাব, মূল ভাব এটা, যেন ভিতরে এক ডুয়ালিটি না থেকে যায়। ডুয়ালিটি থাকলেই পক্ষ এবং বিরোধ থাকবে। যখন পক্ষ আর বিরোধ থাকবে তখন সন্তত্ব আসে না। সন্তত্ব বা সাধুতা যাকে বলা হয়, আমরা সাধুতাকে কনসেপচুয়ালাইজ করেছি যে সাধু মানে ভালো 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 এবং অসাধু মানে খারাপ খারাপ খারাপ। কিন্তু সাধুত্ব এই দুইয়ের যে হারমোনি ওকে দেখে নেয়। সাধুতা সেখানে নিহিত যেখানে দেখা যায় যে ভালো মন্দ সব সময় একটা ছোট পার্সপেক্টিভ থেকেই জাজ করা যেতে পারে, এছাড়া জাজ করা যাবে না। আর সাধু এই জাজটা করে না, বা যে করে না তাকে সন্ত বলে। যে না, যে রত্নাকর বানিয়েছে সেই বাল্মীকি বানিয়েছে, যে রাম বানিয়েছে সেই রাবণ বানিয়েছে, সেই জন্যই তো রামলীলা, নাহলে তো লীলা হতো না, ব্যাপার সিরিয়াস হয়ে যেত। সাধু, যেটা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, যে সাধু ভাবটা করে দেওয়া হয়েছে বা ঋষির ভাবটা করে দেওয়া হয়েছে, সে কাম ক্রোধ লোভ থেকে সরে থাকবে। এই করতে গিয়ে কি হয়ে যায়, আমি একটা জায়গাতে বলেছিলাম, কোনো জায়গাতে, প্রত্যেকটি পুণ্যবানের হৃদয়ে পাপের স্পর্শ থাকে। আর কারণ তার মধ্যে যেহেতু সে নিজেকে পুণ্যবান দাঁড় করিয়েছে, নিজেকে পুণ্যবান বলেছে, তো পাপের ছায়াকে ধরে পুণ্য দাঁড়ায়। তো যদি তুমি খুব অ্যাক্টিভলি পুণ্যবান হও, তাহলে তুমি খুব ইনেটলি পাপী। তুমি খুব ভালো করে জানি কে পাপ বলে, এবং পাপকে তুমি ভিতরে সঙ্গোপনে পোষণ করছো, ওর ভিত্তিতেই তুমি নিজেকে পুণ্যবান বলতে পারবে। আবার ঠিক বিপরীত তাই, যে পাপী তার মধ্যে পুণ্যবান হবার ইচ্ছা খুব তীব্রভাবে হৃদয়ে থাকে। আমি পাপী, আমি পাপী, এই আইডেন্টিটিটাকে নিয়েছে। সাধু এই দুই থেকে আলাদা, বা সিদ্ধ পুরুষ সম্বুদ্ধ পুরুষ, যে এই পাপ পুণ্যকে শুধু একটি ডেফিনেশন হিসেবে উপরে দেখে। আচ্ছা ঠিক আছে, এটাকে পাপ বলছো কি পুণ্য বলছো, এই হৃদয়ে পাপ পুণ্যের দ্বৈত থেকে মুক্ত। ঋষি প্রার্থনাতে শেষে এটাই বলেছিল যে তুমি দস্যু বলানি যত্র, তুমি দস্যুর বল হয়েছো, আবার দস্যুর সাথে লড়ারও বল হয়েছে, দুটোই তুমি হয়েছো। এখানে পাপ পুণ্যের পারের কথা হচ্ছে। আজকে আমরা গীতার গুণত্রয়ে শ্রীকৃষ্ণ খুব সুন্দর বলছিলেন যে 3 গুণ ছাড়া কোনো কর্তা নেই, এটা যে বুঝেছে। 3টে গুণ ছাড়া আর কোনো কর্তাই নেই। এই 3 গুণের সংমিশ্রণে মনে হচ্ছে সামথিং ইজ দেয়ার। সত্য রজতম 3 গুণ মিশলো এবং তারপরে মনে হচ্ছে কোনো একটা পার্সন দাঁড়িয়ে আছে। এটা ছায়া। এই যে বলেছে না, অহংকার কিছু নয়, এটা মিথ্যা, এই জগৎ মিথ্যা, এটা ছায়া। যেমন উদাহরণ দিচ্ছিলাম, ফ্যান ঘুরছে, এখানে পর্দাটা তখন উঠছিল, ফ্যান চলছিল, তো ফ্যান চলছে এবং পর্দা উঠছে। পর্দা অ্যাজ এ কর্তা, আমি নড়ছি চড়ছি, ফ্যান ঘুরছে কর্তা, কিন্তু কোথাও কোনো কর্তা নেই, এটা ঘুরছে। আমরাও সেম, আমাদেরকে এইভাবে এরকম কিছু কেমিক্যাল, এরকম কিছু কেমিক্যাল, এমন কিছু কেমিক্যাল দিয়ে দেওয়া হলো, দিয়ে মিক্স করে পাঠিয়ে দিল, এর নাম শুভঙ্কর, আবার একটুখানি করে দিয়ে এর নাম দেবু। এর মধ্যে কোথায় কর্তা? ওই যে মিশ্রণ যা গঠন হলো তাকে বলছি ব্যক্তি। তো ঋষি এই জায়গা থেকে দেখছেন, বলছে কোনো কর্তা নেই। কর্তা ভাব টু সার্ভাইভ, ফাংশনিং। কর্তা ভাব নট টু ডিভাইড। কর্তা ভাব সার্ভাইভালের জন্য যখন হবে, তখন ব্যক্তি হিংসা, দ্বেষ, দ্বন্দ্ব, আলাদা করে থেকে মুক্ত হয়ে যাবে। তুমি পিঁপড়ে গায়ে উঠেছে, পিঁপড়েটা গা থেকে সরিয়ে দিলে, বিদ্বেষে নয়, টু সার্ভাইভ। এবার সার্ভাইভাল, আমি বলছিলাম সার্ভাইভাল যখন হবে তখন নিড প্রচণ্ড কম, আমাদের বেঁচে থাকার প্রয়োজন খুব কম। এবং শুধু কম বললেই হবে না, কম তো বেশির প্রেক্ষিতে বলা হয়। বেঁচে থাকার যখন কেউ বেঁচে থাকার জন্য চলে না, সে প্রত্যেকটা জিনিস কি বলে জীবন্ত ভাবে নেয়। কারণ যেমন তুমি শ্বাস নিচ্ছ, দেখো কত জীবন্ততা, তোমার খিদে পেয়েছে আর তুমি খাচ্ছ, কত জীবন্ততা, বুঝে যাচ্ছে। তোমার ঠান্ডা লাগছে, তুমি একটা চাদর গায়ে দিচ্ছ, এর মধ্যে একটা
ইটসেলফ সৌন্দর্য আছে, কিন্তু যখন তুমি চাদরের ভর্তি ভর্তি জমাচ্ছ অনলাইন দেখে, এর মধ্যে জীবন্ততা নেই, এর মধ্যে এক মানসিক বর্তন আছে। খেতে হবে, বস্তার পর বস্তা চাল জমিয়ে রেখেছো, ভাবো তোমার খিদে পেয়েছে, তুমি খাচ্ছ, এর মধ্যে কত প্রাণ আছে। আর তুমি বস্তার পর বস্তা চাল জমিয়ে রাখছো বা স্টোর ভরিয়ে রাখছো বা মানসিক রিল্যাক্সেশন আসছো, আমার অনেক কিছু আছে, এর মধ্যে কোনো প্রাণ নেই। তো যখন ব্যক্তি অহংকে অ্যাজ এ ফাংশনিং দেখে, তার জীবন বড় উপভোগ্য হয়ে যায়। আমি জেনে বলি সন্ন্যাসী সব থেকে মহাভোগ করে, ও খাওয়ার সময় খায়। কি বলেছিল না জেন বুদ্ধিজমে? বলে কি করো তুমি সন্ন্যাসী? যখন খিদে পায় খাই, যখন ঘুম পায় ঘুমাই, যখন ইচ্ছা হয় ধ্যান করি, যখন মনে হয় ঘুরতে যাই। মানে সে পুরো নৈসর্গিক হয়ে আছে। কে করেছে এটা? সে বলবে কে খাচ্ছে, তার যার নাম রাম শ্যাম যদু মধু, সে বলে আমি খাচ্ছি। কে ঘুমাচ্ছে? আমি খাচ্ছি। ফাংশন। রমন মহর্ষিকে বা যদি আচার্য শঙ্করকে ডাকা হয়, ওনার নাম উনি সারা দেবেন, কিন্তু এটা ফাংশনিং একটা পার্ট। তো এখানে ঋষি হৃদয় জানে যে দাবানলে যত্র তথাব্দির মধ্যে, শেষ মন্ত্রে বললো, যেখানে দাবানল, যেখানে মানে ন্যাচারাল ক্যালামিটি হোক, অন্য কিছু যা কিছু দেখা যাচ্ছে, তার মধ্যে ওটা দিয়েও তুমি রক্ষা করেছো। দাবানল চাই জীবনে, কিন্তু আমরা চাই না পার্সোনালি দাবানল। মানে কি, তোমার গাড়ি আগুন লাগলে কি তুমি আগুন বন্ধ করবে না? নিশ্চিত করবে, কিন্তু বিরোধ উঠছে না, তুমি জীবনে বিরোধে দাঁড়িয়ে নেই, তুমি বিরক্তিতে দাঁড়িয়ে নেই, এই জায়গাটা স্পষ্ট হয়। তত্র স্থিতাত্বং পরিপাস্য বিশ্বম, তুমি আগুনের মধ্যে থেকেও জগৎকে বাঁচিয়েছো। আমরা বললাম সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যখন সব শেষ হয়ে গেল, ওই শেষের মধ্যে তুমি সৃষ্টির বীজ রোপণ করো, ওখানে কিছু শুরু হবে। এটা নিয়তি, শেষ মানে শুরু। তখন বলছে এর থেকে গিয়ে 33, 34 আর 35 নম্বর মন্ত্র, এখানে নারায়ণী স্তব শেষ হচ্ছে। ঋষি হৃদয়ের শেষ কথা, অন্তিম। বিশ্বেশ্বরী ত্বম পরিপাসে বিশ্বম, বিশ্বাত্মিকা ধারয়সীতি বিশ্বম, विश्वेश वंद्या भवती भवन्ति, विश्वाश्रया ये त्वयि भक्ति नम्राः, देवी प्रसीद परिपालय नोरिभीतेः, नित्यं यथासुर वधादु नैव सद्यः, पापानि सर्व जगतां प्रशमं नयासु, उत्पात पाक जनितांश्च महोपसर्गान्, प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी, त्रैलोक्यवासिनाम इद्ये लोकानाम वरदा भव। हे विश्वेश्वरी, আপনি বিশ্বকে পালন করেন, আপনি বিশ্বরূপা, তাই আপনি সমগ্র বিশ্বকে ধারণ করেন। আপনি ভগবান বিশ্বনাথেরও বন্দনীয়া, যারা ভক্তিভরে আপনাকে প্রণাম করেন তারা বিশ্বের আশ্রয়স্থল হন। দেবী, আমাদের প্রতি প্রসন্ন হন। এখন যেভাবে অসুরদের বধ করে আপনি দ্রুত আমাদের রক্ষা করলেন, সেইভাবে ভবিষ্যতেও সর্বদাই আমাদের শত্রু ভয় থেকে রক্ষা করুন। আপনি সমগ্র জগতের পাপ নাশ করুন এবং উৎপাত ও পাপের ফলস্বরূপ যে দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি ব্যাপক উপদ্রব শীঘ্র নাশ করুন। হে জগতের দুঃখ নাশিনী দেবী, আমরা আপনার চরণে প্রণত, আমাদের প্রতি প্রসন্ন হন। ত্রিভুবনবাসীর আরাধ্যা পরমেশ্বরী, আপনি আমাদের বরদান করুন। এখানে কিছু কিছু শব্দের সূক্ষ্ম অর্থ করতে হবে, আমরা ভুলে যাব না। দেবতারা স্তব করছিলেন শুম্ভ নিশুম্ভ বধের পর। দেবতাদের মুখে, দেবতা মানে আমরা বলেছিলাম ইন্দ্রিয়ই স্তব করে, চোখ, কান, নাক, মুখ। যখন এসব একত্রিত হয়, যেমন আমরা প্রণামের সময় কি বলেছি, সাষ্টাঙ্গ, অষ্ট অঙ্গ, সব অঙ্গগুলি একসাথে যুক্ত হয়ে গিয়ে সোজা হয়ে যাওয়া, অর্থাৎ একমুখী হয়ে যাওয়া, তাকেই প্রণাম বলেছে। যখন আমাদের পুরো অস্তিত্ব একমুখী হয় তা প্রণাম। এর আমি বলে থাকি, মুখে যাই বলা হোক না কেন, মনে মনে অন্তঃকরণে তুমি যাকে সব থেকে বেশি গুরুত্ব দাও, তুমি তার দাস, তুমি তার গোলাম, তুমি তাকেই প্রণাম করছো। এমনি শারীরিক প্রণাম যাকেই করো, শারীরিক প্রণাম প্রতীক। তো দেবতাগণ অর্থাৎ এই সব ইন্দ্রিয়, আমাদের পুরো অস্তিত্ব, তো আমাদের যেই থাকা, তারা স্তব করছে। অর্থাৎ কোনো একজন মানব, দেবতা তো আলাদা করে কেউ দাঁড়িয়ে নেই, কোনো একজন ঋষি, কোনো একজন সম্বুদ্ধ পুরুষ যখন নিজের শুম্ভ নিশুম্ভ কি ছিল, আমি আর আমার,
শেষতম বন্ধন। তা যখন শেষ হয়, কোনো একজন মানুষ যখন তার সমগ্র অস্তিত্ব দিয়ে জীবনের প্রতি কৃতজ্ঞতা স্থাপন করে বা জীবনের স্বরূপ বর্ণনা করছে, তা নারায়ণ স্তব। তো এখানে বলল কি, শেষের অংশে বলছে, আগে তো বলে দিল দ্বৈতের সব দিকে তুমিই রক্ষা করেছো, তুমিই আছো, আর কিছু নেই। এখানে রক্ষা শব্দটাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্থে নিতে হবে। রক্ষা শব্দের অর্থ না যে বাঁচানো, ঠিক আছে? এখানে মারাও বাঁচানো, এখানে বাঁচানোও বাঁচানো। বিশ্বেশ্বরী, বিশ্বের ঈশ্বরী। ঈশ্বর শব্দের অর্থ যে কন্ট্রোলার, যে কন্ট্রোল করে বা যে ব্যালেন্স করে। এই জগতের যে সন্তুলন শক্তি, তাকে বিশ্বেশ্বরী বলছে। বলছে আমি সেই শক্তির কাছে, দেখো শক্তির এখানে অদ্ভুত সৌন্দর্য। শক্তি নিজে নির্গুণা, শক্তির কোনো ফর্ম হতে পারে না, এনার্জির কোনো ফর্ম হবে না, কিন্তু এনার্জি যে কোনো ফর্মকে নিয়ে দাঁড়াবে। ফর্ম ছাড়া এনার্জিকে কখনো অনুভব করা যাবে না। তো এখানে বিষয় কি দাঁড়িয়ে যাচ্ছে, যত ফর্ম আছে তা প্যাটার্ন অফ এনার্জিস, যে কোনো ফর্ম, তাই জন্য যে কোনো ফর্মে পূজা সম্ভব, তাকে বন্দনা করা সম্ভব। যখন বলছি বিশ্বের ঈশ্বরী, তখন বলছি এই যে শক্তি, যে নির্গুণা শক্তি, সব ফর্মের মধ্যে, কারণ এই গাছটার সাথে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যোগ আছে, আমার সাথে যোগ আছে, এই টেবিলটার সাথে যোগ আছে, প্রত্যেকটা একটা যোগ আছে, আর প্রত্যেকটা একটা ফর্ম। এই প্রত্যেকটা ফর্মের বাইরে কোনো কিছু নেই, এনার্জি ফর্ম। তো যে শক্তি এই পুরো ফর্ম হয়ে গিয়ে সবকিছু একে অপরকে সন্তুলনের মধ্যে দিয়ে নিয়ে আসছে, তাকে বিশ্বেশ্বরী বলছে। মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে আজকে এই ক্যামেরাগুলো দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা করণ শক্তির কথা বলছিলাম, কিছুটা ওই রকম শিবসূত্রের। এই যে ধরে রেখে দিয়েছে শক্তি, এও একটা এনার্জির প্যাটার্ন, ভূমিও একটা এনার্জির প্যাটার্ন। এই দুটো প্যাটার্ন একসাথে দাঁড়িয়ে আছে, অদ্ভুত হারমোনি আছে এর মধ্যে। এই যে শক্তি, এটাকে আমরা বলছি ভগবান কি করলো বা কি করে, এইটাই যে করছে প্রত্যেকটা মুহূর্তে। চাঁদে গেলে ভাসতে শুরু করবে, এদিক ওদিক সেদিক। এই যে আছো, তুমি যেখানে বসে আছো, এটি বিশ্বেশ্বরী আছেন বলে, ব্যবস্থাপনা আছে বলে আমরা কথা বলতে পারছি। তাহলে মাইক এতক্ষণে উড়ে চলে যাবে, কিছু থাকবে না। ত্বম পরিপাসে বিশ্বম, পরিপাসী মানে যিনি পরিপালন করেন। তুমি সব ফর্ম হয়ে তার মধ্যে অদ্ভুত সন্তুলন হয়ে পরিপালন করছো। এই জন্য একটু আগে বললাম যে মৃত্যু, জরা, দুঃখ যা কিছু আছে জীবনে, ভালো মন্দ, সুখ আনন্দ, সব কিছু আমাদেরকে পালন পোষণ করছে, নাহলে আমাদের জীবন ভাইব্রেট হতো না। বিশ্বাত্মিকা, খুব সুন্দর কথা। বিশ্ব আর আত্মস্বরূপা, যেমন বলা হয় উপনিষদের ভাষায় ইকোহম বহুশ্যাম, এই ভাবটা যে উপনিষদ দিয়েছে। এই বিশ্ব মানে বহুত্ব, তার আত্মিকা। হ্যাঁ, আমি সেই ওয়াননেসের কথা বলছি, যেই ওয়াননেস সব কিছুকে ধরে রেখেছে। আমি সেই ওয়াননেসকে বলছি বিশ্বাত্মিকা ধারেও স্মৃতি বিশ্ব। এবার তো এমন তো কেউ নেই যে বিশ্বকে ধারণ করে আছে, এত কিছু জিনিসপত্রকে ধরে আছে। লোকে এটাই বলে, জগদ্ধাত্রী মা, তুমি জগৎকে ধারণ করে আছো। তাহলে মা এখানে মোট বইছে হিসাব মতো। যখন বলছে বিশ্বাত্মিকা, তখন বলছে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ম্যানিফেস্টেড হওয়ার শক্তি, প্রত্যেকটা জিনিস এই জগতে ম্যানিফেস্ট হতে চায়, প্রত্যেকটা বস্তু। এই যে তার ধারণ শক্তি, হ্যাঁ, ধারণ মানে কিন্তু ধরে থাকা নয়। ধর্ম কথা ধারণ থেকে এসেছে। ধর্ম মানে ফিচার। এখানে ধারণ মানে এই নয় যে আমি এটাকে ধারণ করেছি, এটাকে ধারণ করেছি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে ধারণ করা মানে ধরা, ঠিক আছে। ধর্ম কি? হাতের ধর্ম ধরা। তো হাত তার ধর্ম পালন করছে। ধারণটা এখানে গৌণ। এর বেসিক ধর্ম কিছু ধরতে পারে, ঠিক আছে। এর বেসিক ধর্মে ধারিত হতে পারে। তো যে যার ধর্মে আছে। যখন বলা হয় ধর্মের হানি, এবারে ভাবটা কি? হাত তার ধর্ম পালন করছে না, অর্থাৎ তার যে নৈসর্গিক অবস্থা, তার সাথে সে নেই, সন্তুলিত নেই। আমরা তাকে কোন বলি? অসুস্থ। সুস্থ নয়, অর্থাৎ ধার্মিক নয়। অধার্মিক ব্যক্তি অসুস্থ। ভাবটা এই। তোমার হাত যখন কাঁপছে, ধরতে পারছে না, আমরা বলছি অসুস্থ। ঠিক তেমনই বোধ বা বিবেক আমাদের স্বভাব। একটু আগে প্রয়োজন আর চাহিদার কথা বলছিলাম আমি। প্রয়োজন আমাদের স্বভাব, চাহিদা আমাদের স্বভাব নয়। কারণ তুমি অতগুলি চাল খেতে পারবে না। চাহিদা কোথা থেকে আসে? চাহিদা শুধুমাত্র বাহ্যিক প্রজেকশন থেকে আসে।
আমাদের স্বভাবের বিরোধ হয়ে যায়। যখন মাসেসের মধ্যে স্বভাবের এরকম বিরোধ হয়ে যায়, যেই সন্তুলিত জীবন তা চলছে না, তখন বলে ধর্মের হানি হচ্ছে। ঠিক আছে? তো যখন বলছে ধারেয় স্মৃতি বিশ্বম, অর্থাৎ তুমি হাতকে হাতের ধারণ ক্ষমতা দাও, তুমি মাথাকে বোঝার ক্ষমতা দাও, যে শক্তি, তুমি চোখকে দেখার ক্ষমতা দাও, তুমি বুদ্ধিকে আনবায়াসড হবার ক্ষমতা দাও। বুদ্ধি তো এই জন্যই, যদি একাত্মই হয়ে যাব, পশু, এই জন্যই তো বলা হয় না, পশু মানে যা পশ্যতি, যা দেখছে তাই মাত্র নিচ্ছে, কিন্তু আমাদের মধ্যে বুদ্ধি আছে। তো বুদ্ধি এখানে আমাকে দাঁড়াও, আমি কি দেখছি এটা ভাবার ক্ষমতা দিয়েছে। যখন বুদ্ধি কাজ করবে না, তখন হয়ে গেল অধর্ম। তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগালে না, বা বুদ্ধি যা বললো তুমি শুনলে না। ঠিক আছে? একই অন্য অর্থে বিবেক বলেছে। তো তুমি বিশ্বাত্মিকা, তুমি এইরকম ভাবে বিশ্বে প্রবেশ করে আছো। তুমি চোখকে, কানকে, নাককে, মাটিকে, জলকে, সব কিছুকে তার তার ধর্মে ধারণ করে রেখেছো। সূর্য তুমি আলো দাও, এই এসব কথা আছে না, যে দেবতা অসুর সব মায়ের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ কি, যার শক্তিতে সূর্য আলো দেয়, এইসব কথা উপনিষদে আছে। বায়ু প্রবাহিত হয়, বায়ু বইছে না, মানে ধর্মের হানি হচ্ছে। তো মা তাকে বলা হচ্ছে যে মা সব কিছুকে আশ্রয় দেন না, তিনি সব কিছুকে এইভাবে ধারণ করে আছেন। মানে টোটাল প্ল্যানেটকে ইন অ্যান অরবিট, সব কিছুকে তিনি সন্তুলিত করে রেখে দিয়েছেন। যেই শক্তি বিশ্বব্যাপী, তাকে বলছে জগদ্ধাত্রী বা দুর্গা। বিশ্বেশ বন্দিয়া, বিশ্বেশ মানে এখানে শিব বলে দিয়েছে। বিশ্ব ঈশ্বর, যিনি বিশ্বের কর্তা। এখানে কেন বললেন পট করে বিশ্ব? এখন তো একটু আগে বলি ঈশ্বরই বলে দিল। তাহলে বিশ্ব ঈশ্বর কি? সেই মাধ্যমগুলো যার মাধ্যমে এই শক্তি প্রবাহিত হচ্ছে। বিশ্বেশ বন্দিয়া, এই জন্য আমি তো ওকে বলছিলাম কোনো ব্যক্তি পূজনীয় নয়। ও বলছিল তবলা যে কাছে শিখি তাকে কি প্রণাম করব? আমি বললাম যে সৃজন শক্তি তবলার বিদ্যা হয়েছে শেখানোর, তাকে প্রণাম, বিশ্বেশ্বরী। এইবার তাহলে প্রণাম কি আমি বিশ্বেশ্বরীকে করতে পারলাম? আমি তো ফর্মকেই প্রণাম করছি। বুদ্ধিতে বিশ্বেশ্বরী, আর সামনে কি আছে? বিশ্বেশ, যিনি এই ফর্ম ধারণ করে আছেন। তো ফর্মলেসকে থ্রু ফর্ম প্রণাম করা হচ্ছে। তো বিশ্বেশ বন্দিয়া, এই যে যত প্রণম্য বিষয়, যত কিছু ঝুঁকে যাওয়ার বিষয়, যত কিছু উচ্চতম বিষয়, এখানে যেমন বিশ্বেশ বলতে ইন্দ্র, চন্দ্র, বরুণ, আমি কনটেক্সটে বলছি, যত দেবতা আছে এটা সবাই প্রণাম করছে। বিশ্বেশ সবার জন্য বলছে। ব্যাপারটা কি? মা সবার বন্দনীয়, অর্থাৎ প্রত্যেকের মধ্যে ওই যে শক্তি, যে সৌন্দর্য হয়ে আছে, সে প্রণম্য। বিকজ অফ দ্যাট, ওই আধারটি প্রণম্য। ওটার জন্য এই, তার মানে কি, পিতা কেন প্রণম্য? কারণ পিতা কারণে আমি বোধ শক্তি লাভ করতে পারছি বা এগোতে পেরেছি জীবনে। ঠিক আছে? পিতা কেন প্রণম্য? তার মধ্যে আমি কোনো সৌন্দর্য দেখতে পাচ্ছি, কিন্তু এই পিতার মধ্যে সৌন্দর্য না দেখি আর এই ফর্ম প্রণম্য নয়। কারণ পিতাকে তো প্রণাম কোনো কালে করিনি, আমি তো পিতার মাধ্যমে ওই যে বীজ আমার মধ্যে স্থাপন হয়েছিল, এই ধারণ শক্তিকে প্রণাম করেছিলাম। এবার যদি পিতার মনুস্মৃতি দিয়ে যাওয়া হয়, পিতার কথা বলে দেওয়া হয়েছে, পিতা যদি বীজ স্থাপন করে আর পালন পোষণ করে, তাহলে তাকে পিতা বলা হবে। কিন্তু সে যদি বোধ না দিতে পারে, তাকে গুরু বলা হবে না। তখন পিতা ধর্ম নয়। বোঝা যাচ্ছে? তো আমি যখন পিতাকে প্রণাম করব, তখন যেন মাথায় থাকে যে আমি আমার সেই সৃষ্টির আদি কেন্দ্রকে প্রণাম করছি থ্রু আমার পিতাকে না। এই জন্য পিতা প্রণাম। আমি ইন্দ্রকে প্রণাম করছি কারণ ইন্দ্র বৃষ্টি দিচ্ছে, যেমন এখানকার কথা, বর্ষা দিচ্ছে, ওই বর্ষার মাধ্যমে পালন পোষণই হচ্ছে। তো ওই বর্ষার প্রত্যেক বিন্দুর মধ্যে যে জীবনী ক্ষমতা আছে, আমি তাকে প্রণাম করছি থ্রু ইন্দ্র। বিশ্বেশ বন্দিয়া। বিশ্বেশ যদি দেখা হয় জীব, এখানে ফর্ম মানে তো আলাদা হয়ে গেল। ওই প্রকৃতি, যেমন সাংখ্যে বলেছে পুরুষ আর প্রকৃতি হয়েছে, প্রকৃতি পুরুষ প্রকৃতি হয়েছে। এখানে যে বিশ্বেশ, সে পুরুষ, মানে অহম, যে আইডেন্টিটি পার্সোনাল, ও বেসিক্যালি কিছুই নয়। ওই যেটাকে 3 গুণের মিশ্রণকে কর্তা বলছে। আমি যে 3 গুণের মধ্যে জীবনী শক্তি, তাকে প্রণাম করছি, কিন্তু যে সামনে দাঁড়িয়েছে সে তো 3 গুণের একটা ফর্ম। 3 গুণের ফর্মকেও প্রণাম করছি। এখানে আসল কথার উদ্দেশ্য বলছে এই প্রত্যেকটা আধার তোমাকেই প্রণাম করে। বিশ্বেশ বন্দিয়া, যত যত শক্তির আধার, শক্তিমান, তারা শক্তির পূজারী। শক্তিমানকেও প্রণাম, কারণ শক্তি আছে। মানকে তো প্রণাম নেই, মান মানে অহং। শক্তিকে প্রণাম, শক্তিমানকে প্রণাম নয়।
বুঝে যাচ্ছে? বোধকে প্রণাম, বুদ্ধিমানকে প্রণাম নয়। তো সব বোধবান সেই বোধের জয় গান গাইছে, সব ঋষি সেই পরমের গান গাইছে, ঋষির গান নয়। আমি বোঝাচ্ছি, আমি এখানে নয়, এ আমার মধ্যে দিয়ে যে শক্তিটা, সে তোমাদের মধ্যে হয়তো কোথাও একটুখানি প্রেম ভক্তি জ্ঞান জাগরিত করছে, ওই শক্তিকে প্রণাম করতে হবে যদি কেউ আমাকে প্রণাম করে। বুঝতে পারছে? ওই প্রকাশকে প্রণাম। এটা কিন্তু ভারত প্রথম থেকে বলে এসেছে, এই কথা বারবার বলেছে। এটা না হলেই তখন কি হয়ে যাবে দেখো, এরপরই আসরিকতা, ক্ষমতাকে, দম্ভ, অহংকার, পসেশন, এগুলি কেন আসে? যখন শক্তিমানকে প্রণাম হয়ে যায়, শক্তিমানের থ্রু শক্তিকে প্রণাম হচ্ছে না, গোলমাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ভবতী ভবন, বিশ্বেশ বন্দ্যা ভবতী ভবন্তি। হ্যাঁ, অর্থাৎ তুমি সব সময় বিশ্বেশ বন্দ্যা, সব শক্তিমান তোমার সামনেই দাঁড়িয়ে আছে, তোমার শক্তিতেই দাঁড়িয়ে আছে। বিশ্বাশ্রয়া এ তুই ভক্তি নম্রাহা, বিশ্বের আশ্রয়। তুমি যেটা বললে, পুরুষ আর প্রকৃতি দুটোই, তুমি প্রকৃতি, তুমি শক্তি। জানো আমরা কেমন ভাবে বলি, ইলেকট্রিসিটি আসছে, বুঝতে সুবিধা হবে, থ্রু কপার একটা ওয়্যার ইলেকট্রিসিটি আসছে। তো এখানে দুই আছে, একটা কপার ওয়্যার আছে আর ইলেকট্রিসিটি আছে। তো এই উদাহরণের মধ্যে আমাদের মনে হয় যে আমরা আলাদা এবং ইলেকট্রিসিটি আলাদা। থ্রু এটা বোঝার জন্য একেই বলে বিবেক। বোঝো, বিবেক আলাদা করতে শেখালো, কিন্তু যখন বলা হয় বিবেকেরও পারে যেতে হবে, এবার ব্যাপারটা কিরকম হয়ে যাবে আরেকটু গিয়ে বুঝতে। ওই ইলেকট্রিসিটি আগে কপারের ফর্ম নিয়েছে, তারপর ইলেকট্রিসিটি হয়েছে। ইলেকট্রন যদি ধরে নিই, আগে ওই ইলেকট্রিসিটি কপারের ফর্ম হয়েছে, দেন ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। প্রকৃতি পুরুষ হয়েছে, আবার তার মধ্যে দিয়ে প্রকৃতি প্রবাহিত হচ্ছে। মনই দেহ হয়েছে, আবার দেহের মধ্যে দিয়ে মন প্রবাহিত হচ্ছে। বুঝে যাচ্ছে? তো প্রথমে বিবেক আসতে হবে, বিবেক ভেদ করবে। যেটা রাবিয়া বলেছিল যে তুমি শুধু কেটেছো, তুমি শুধু ভাগ করেছো। সাংখ্য শুধুমাত্র ভাগ দেখায় না, গীতায় আসবে সাংখ্যযোগী কৃষ্ণ বারবার আলাদা করতে বলেছে, পুরুষোত্তমে গিয়ে মিলিয়ে দেবে। ৫৫ অধ্যায় বলবে যে আমি সেই পুরুষোত্তম, যেই সব কিছুর মধ্যে আছে। অহং বৈশ্বানর ভূত্বা প্রাণী নাম দেহ মাষ্টেত। আমি এই প্রাণী হয়েছি পুরুষ, আমি প্রাণীর মন হয়েছি, এবং এই প্রাণীর শরীরের গরমও আমি হয়েছি, আমি দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটা বোঝান। হ্যাঁ, শক্তি আর ব্রহ্ম একই জিনিস। যখন শক্তি আর ব্রহ্ম একই জিনিস, যখন ব্রহ্ম শক্তি বলা হচ্ছে না, তখন বিষয়টি একটু আলাদা বলে বোধ হচ্ছে। আমি এই স্তরে বলছি, সেখানে ব্রহ্ম শক্তির নামই ঘুচে যাবে, কিছু আর বলার নেই। বুঝে যাচ্ছে? যেমন আমি ইতিহাসের সব চ্যাপ্টার কি হিস্ট্রি বুক বলে দিলাম, আমি কি ভুল বললাম? ইলেকট্রিসিটি কোনোভাবে কি অদ্ভুত জাদু বলে স্থূল হয়েছে। এই জাদুই জীবনের রহস্য। কোথায় যে জড় চেতন হয় আর চেতন জড় হয়, এটা কেউ আবিষ্কার করতে পারছে না। কি করে বলবে? বুঝে যাচ্ছে? যেমন আমি উদাহরণ দিয়ে বলি, সমুদ্র থেকে স্থলভাগ উঠে এসেছে, ঠিক কোন বিন্দু থেকে স্থলভাগ শুরু হলো? ওতপ্রোত, কোথায় নেই স্থলভাগ আর কোথায় নেই জলভাগ, জায়গায় আছে। স্থলভাগ ম্যানিফেস্ট করেছে, আবার জলের মধ্যে চলে যাচ্ছে, আনম্যানিফেস্টেড হয়ে যাচ্ছে। প্লেট সামনে আসছে, উঠে আসছে, বিভিন্ন প্রক্রিয়া ঘটছে, কিন্তু মূল বিষয় সমুদ্র আর স্থলভাগ কোথায় মিলল বলা যাবে না। বুঝে যাচ্ছে? ঠিক তেমনই কোথায় আমরা স্থূল শরীর হলাম আর কোথায় আমরা সূক্ষ্ম, কোথায় আমরা কারণ, এর কোনো একটা স্পেসিফিক বাউন্ডারি নেই, কোনো লাইন নেই। এটা ঘুলে মিশে গিয়েছে। যেন আমি বলেছিলাম সত্য রজতম, এই 3 গুণ কোথায় শুরু আর কোথায় শেষ, কোনটা আগে কোনটা পরে, কে সত্যগুণী কে রজগুণী, এগুলো বলা যাবে না। আমরা একটা উপরি অ্যাজাম্পশন নিতে পারি, কিন্তু জীবনের পরিস্থিতি সত্যগুণীকে রজগুণী বানিয়ে দেবে, রজগুণীকে তমগুণী বানিয়ে দেবে। কিচ্ছু ঠিক নেই। তমগুণী হঠাৎ করে সত্যগুণী হয়ে যাবে, আবার এখন যে সত্যগুণী বিকেলবেলা দেখবে সে ঘোর রজগুণী হয়ে গেছে। কারণ প্রকৃতি ক্রিয়মাণ নেই, ভার্সানই তো নেই, ভার্সানই তো নেই। তোমার মধ্যে একটা কেমিক্যাল এদিক থেকে ওদিক হবে, তুমি ছুটতে শুরু করবে, আবার উল্টো হবে, তুমি বসতে শুরু করবে। তোমার হাত ধরাই আছে। যা ঘটবে সেটাকে তোমাকে বাধ্য হয়ে বলতে হবে ইট ইজ মি। সকালবেলা তুমি হয় শুক্র ল্যাথার্জিক্যালে শুয়েছিলে, আমি বাবা আলছি, যাও যাও আমার সাথে কথা বলো না, আমি আলছি। রাত্রি সন্ধ্যেবেলা খবর এলো যে তোমার বাবার একটা বড় একটা প্রপার্টি আছে 10 কোটি টাকার, ভয়ঙ্কর। তুমি ছুটতে শুরু করে দিলে, তুমি কি করবে? তুমি তাহলে এই যে বলে তুমি আলছি, অ্যাটলিস্ট স্টিক টু দ্য পয়েন্ট যে তুমি আলছি।
শুয়ে থাকো। তোমাকে ওই খবর তোমার মাথায় কেমিক্যাল এমন রিয়াকশন করে তোমাকে বসতে দেবে না, তোমাকে ছোটাবে। আবার বলো সরি সরি সরি, ওটা কাকার নামে, আবার তুমি বসে পড়ো। এই তো খেলা। তাহলে কোন ব্যক্তি তুমি? আলসি ব্যক্তি তুমি, কর্মপ্রবণ ব্যক্তি তুমি, হতাশ ব্যক্তি তুমি, উদ্যমী ব্যক্তি তুমি? তোমার হাতে কোথায়? কিছু নেই। তো এইখানেই জীবন রহস্য, কিচ্ছু বলা যায় না। এই জন্য এটা কি খুব মানে কি বলে, খুব ডিস্টার্ব করে, খুব কম্প্রেস করে সাধুরা বলেছে মায়ের শরণাগত হও। এই অভাবনীয় অতুলনীয় শক্তি যে কি করবেন। আমরা বলি মায়ের কাছে আমরা আছি, মা যেমন ভাবে ডিফাইন করছে ইট ইজ মি, শক্তি যেমন ভাবে আমাকে নির্মাণ করছে সেটাকে আমি বলতে আমি বাধ্য, বলতে হবে আমাকে। আমি অভিমান করো, দুঃখ করো, যাই করো, ইউ আর টোটালি হেল্পলেস, ইউ আর। এই যে আমরা বলছি সাধনা করতে পারি, এটা করতে পারি, এই শক্তিও তিনি, এই বিন্দুতে ওই শক্তিও তিনি। তিনি না দিলে করো সাধনা, করো 5000 সংকল্প সব ভাঙবে, কিছু করতে পারবে না। সাধনা করার জন্য তোমার কিছু এই যদি আমি কেমিস্ট্রি ভাষায় দেখি, কিছু কেমিক্যাল রিয়াকশন হতে হবে যেটা তোমার শক্তিকে ধারণ করে থাকবে, তাহলে হবে না। কথায় কথায় উত্তেজনা বেড়ে যাচ্ছে, কি সাধনা করবে? করতে পারবে না। তো তিনি বিশ্বেশ্বরা, বিশ্বকে আশ্রয় করে দাঁড়িয়ে আছেন। তিনি কপারের তার হয়েছেন, তিনি ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছেন, তিনি আশ্রয় করে আছেন। তাকে ছেড়ে নড়ার উপায় নেই, সেটাই তো বলেছে না যে হামনে বেপর্দা তুদে মাহাজবি দেখ লিয়া। সবাই বলছে যে আমি তোমায় খুঁজি, সে বলছে আমি তো মানে কোথা থেকে তোমাকে না দেখবো। বেপর্দা, সব পর্দা এইখানে যেন সব পর্দা উঠে গেছে। বিশ্বেশ্বন্দা, বিশ্বেশ্বয়া, বিশ্বাত্মিকা, এবার কোথায় যাবে আর? তো এই যে অবস্থা, এই বোধ যখন আসে তখন অটোমেটিক্যালি ভক্তি নম্রা। যা দেখছো তুমি সামনে, তুমি বড় নম্র হয়ে গেছো, ঠিক আছে, নরম, একদম এটাই নরম, ঠিক আছে, কিচ্ছু বলার নেই। দেবী প্রসীদ পরিপালয় নৌরি ভীতে নিত্যম যথা সুর সুর অধুনৈব সদ্য। অদ্ভুত সুন্দর কথা, এই জায়গাটা সুন্দর। হে মা, হে প্রকাশিত এই শক্তি, কারণ আমরা প্রকাশ নিয়ে কথা বলছি, আমরা প্রকাশিত হয়েছি। দেবী কথাটা অর্থ আমরা বলেছিলাম দ্যুতি, যেখানটা স্পার্ক করছে সেটাকে ধরে নাও, যে জ্যোতির ছটা, এটা কিসের প্রতীক? দেবী বা দেব শব্দ প্রকাশের প্রতীক, কারণ আমরা প্রকাশিত হয়েছি, তাই এত কথাবার্তা চলছে। তো বলছে এই প্রকাশিত যে শক্তি তা প্রসন্ন হোক। প্রসন্ন হোক মানে আমার প্রতি প্রসন্ন হোক, একটা গন্ধ আছে। এই বিন্দুতে এই কথা ঋষি বলবেন না, তিনি প্রসন্ন হোক মানে আমরা যেন এই তার প্রসন্নতা কি সন্তুলন, আর প্রকৃতি সন্তুলনেই চলছে, মিল লাগাচ্ছি ই চলছে, ঘোর মহামারী সন্তুলনেই চলছে, ঠিক আছে। আমি যেন অবস্ট্যাকল না হই, এইটা বুঝতে আমি যেন অবস্ট্যাকল না হই, ঠিক আছে। কারণ কি এখানেও বলা যায় অবস্ট্যাকল হলেই বা কি, অবস্ট্যাকল হলেই বা কি, কোথাও একটা পার্সন, মা চেয়েছেন তো আমরা ব্যক্তি হব, কোথাও যেন বাঁধে, কোথাও যেন লাগে, যেন মনে হয় এক হয়ে থাকি। জলের প্রত্যেকটা বিন্দু যেন গড়িয়ে 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 সমুদ্রের দিকে যেতে চায়। কেন তুমিও তো জল, ও তো জল, যাবার কি দরকার? কোথায় যেন একটা প্রেম, কোথায় যেন একটা ফিলিং অফ ওয়াননেস, আনন্দ হয়। তো ঋষি তখন বা আমাদের মন তখন বলে যে মা প্রকৃতি সন্তুলনেই আছে, আমি যেন এই খোপড়িটাকে অসন্তুলনে নিয়ে না যাই, আমি যেন একে শান্ত রাখতে পারি, তুমি আমার প্রতি বরদ হও, আমি যেন ভালো মন্দ ঠিক বলে তোমার হাত দেখে নিতে পারি। বলছে নিত্যম যথা সুরবধাৎ অধুনৈব সদ্য। তুমি অসুরদের বধ করেছো। অসুর মানেই হলো এই যে যেটার কথা বলা হলো অবস্ট্যাকল, স্বীকার না করা। অসুর মানেই বিরোধ। কোন অসুরকে দেখবে না যে সে জীবনের সাথে শিকারে আছে। ইভেন অদ্ভুত দেখো, দেবতাদেরকেও দেখবে না শিকারে আছে। দেবতা তার স্বর্গ বাঁচাতে ব্যস্ত, যেটা তুমি বলছিলে, আর অসুর তার পসেশন নিতে ব্যস্ত। দুজনেই আছে, একজন লোভে আছে অসুর, আর দেবতারা ভয়ে আছে যদি চলে যায়। আর কৃষ্ণ এসে বলে যোগক্ষেম বহাম্যহম, তোমার যা লাগবে, যা বাঁচাতে হবে আমি দেখব। কৃষ্ণত্ব এই দুটোতেই নেই, না দেবতা না অসুর। এখানে দেবতার অর্থ ইন্দ্রিয়, আমাদের যে আউটার ম্যানিফেস্টেশন। বলছে যে তুমি অসুর থেকে আমাদের রক্ষা করেছো। তাহলে অসুর এখানে কি? যখন আমাদের টোটাল ইন্দ্রিয় জীবনের সাথে বিরোধে আছে,
এটা চলবে না, ওটা চলবে না, এটা হবে না, এটা হবে না, তখন আলাদা তো কোনো অসুর নেই আর দেবতা নেই, আমরাই অসুরের মতো আচরণ করি, ভয়ে আছি, আমরা লোভে আছি, আরো পেতে হবে, আরো খেতে হবে, আরো বড় হতে হবে, এটা চাই সেটা চাই। আবার বিপরীত হতে পারে, আমি মহাত্যাগী হব, আমার কিচ্ছু চাই না, আমি চটি পরে হাঁটবই না, খালি পায়ে আমার ব্রত, এও এক খেলা। ঠিক আছে, আমি মেঝেতে শোবো, এও এক খেলা, এও কনসেপ্টে আছে, ও কনসেপ্টে আছে। তো এখানে সৌন্দর্য বলছে তুমি এইমাত্র রিসেন্ট, অধুনা মানে জাস্ট নাও, ইন দিস প্রেজেন্স, তুমি সদ্য নাও আমাদের অসুর নাশ করেছো। এটাকে অন্যভাবে নিয়ে নাও, যখন জীবনের সাথে প্রেজেন্সে থাকবে আর এইগুলি থাকবে না, এবং এই প্রেজেন্স, এই জগৎ আছে, সেই জন্য জগৎ টিকে আছে। তো বিরোধী চলতো শুধুমাত্র, বিরোধের মধ্যেও এক অন্তর্নিহিত সন্তুলন চলছে ভিতরে 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 ভিতরে। দুই নেতা লড়বে, মরে গিয়ে তৃতীয় চলে আসবে, লড়াইয়ের মধ্যে তৃতীয়ের জায়গা আছে। যেটা ফেসবুকে আজকাল দেখাচ্ছে, হচ্ছে দুটো কুকুর ঝগড়া করছে কাউ কাউ করে, আর মাঝখানে একজন এসে ওর পেডিগ্রিগুলো খেয়ে চলে যাচ্ছে। বলছে এইটা হলো নেতা, এই জনতার নেতার অবস্থা। জনতা দুজন লড়ছে, মাঝখানে রেখেছে বাটির মধ্যে খাবারটা, দুটো কাউ কাউ করে লড়ছে, তৃতীয় এসে খাচ্ছে। তো এখানে বলছি নিত্যম অধুনৈব সদ্য। সদ্য মানে রিসেন্ট, একদম টাটকা, অধুনা আধুনিক, একদম এই মুহূর্তে। বলছি আধুনিকটা কেমন? বলে সবসময় এরম আধুনিকই, সব সময় আধুনিক, পুরানো শব্দই নেই এখানে, পুরাণের বিপরীতে সদ্য নয়। সদ্য আর প্রয়াত, আমরা এটা বলি যেখানে প্রয়াত নেই, কারণ নিত্য দিয়ে দিয়েছে, নিত্য সদ্য। তিনি এই জন্য বলা হয় তিনি সদা নবযৌবনা। দুর্গা এত কাল ধরে পূজা নিচ্ছে, কখনো দেখছো যে পাকা চুলের লক্ষণ দিচ্ছে, এত বয়স হয়েছে, সদা। ফিগারগুলো দেখবে সব দেবতাদের স্লিম ফিগার, না মোটা না রোগা। কেন করা হয়েছে? একটা অ্যানাটমিক্যালি, আমরা অ্যানাটমি বুঝি, শরীর বুঝি, শরীরের মধ্যে একটা সন্তুলনকে দেখানো হয়েছে, একটা সন্তুলিত সবসময়। খর্বও দেখিয়েছে, মা তারাকে খর্ব করে দেওয়া হয়েছে, লম্বোদরি করে দেওয়া হয়েছে, তার একটা মেসেজ আছে। তো যখন দেখানো হচ্ছে মা সবসময় একটা সন্তুলিত হয়ে আছে, অর্থাৎ তিনি সব সময় প্রেজেন্ট। আজ থেকে কোটি কোটি বছর আগে অধুনৈব সদ্য, আজ অধুনৈব সদ্য, ভবিষ্যতে অধুনৈব সদ্য। তার এদিক ওদিক হয় না, তিনি রোগা মোটা হন না, তিনি বুড়ো, মানে আমাদের চেতনাকে এগুলো কিছু স্পর্শ করে না। বাচ্চা বয়সের বেঁচে থাকা আর বুড়ো বয়সের বেঁচে থাকা ভাবের মধ্যে কোনো পার্থক্য নেই। বাচ্চা বয়সের বাসনা এবং বুড়ো বয়সের বাসনার মধ্যে কোনো পার্থক্য নেই। বাচ্চা বয়সের বাসনা পার্থক্য নেই কি বলছেন? বাচ্চার যেমন কেমিক্যাল ছিল সে তেমন বাসনা করেছে, আর বুড়োর যেমন কেমিক্যাল সে তেমন বাসনা করেছে। বুড়োর এখন রোগ এসে গেছে, তার কেমিক্যাল বলছে ওষুধ দাও ওষুধ দাও, সেই বাসনা করছে। বাচ্চা বলছিল ফুটবল দাও ফুটবল দাও, সেই বাসনা করছে। এই যে অ্যাপ্রোপ্রিয়েটনেস, এটা চেতনার অ্যাপ্রোপ্রিয়েটনেস, এর মধ্যে কোনো বুড়ো আর বাচ্চা ভাব নেই। সেই জন্য মাকে দেখিয়ে দেওয়া হয়েছে সদ্য, এই যে অসুরের নিধন হওয়া, তুমি এই সদ্য আমাদের অসুর নিধন করেছো। দেখুন প্রত্যেক সময় দেখা যাবে অসুর নিধন হচ্ছে, দেবতা স্তব করছে, সদ্য নিধন হচ্ছে, টাটকা টাটকা। যত আমরা জীবনের সংস্পর্শে থাকবো ততই মায়ের সাথে থাকবো, আর ততই জীবনের যে অস্বীকার রূপ যে অসুর, তা বিনাশ হয়ে যাবে, তা সরে যাবে। এটাকে এগিয়ে গিয়ে বলছে পাপানি সর্বজগতাম, সর্বজগন্তার পাপানি কি? আমি পাপী, এই কর্তাবোধ সব থেকে বড় পাপ। আমি পুণ্যবান, ইহাও পাপানি। ঠিক আছে, এই জন্য সুন্দর একটা কথা বলে দেওয়া হয়েছে যে পুণ্যবান কোথায় যাবে? বলছে স্বর্গলোক, ভালো ভালো ভোগ করবে, দেন আবার মনুষ্য লোক এসো। আবার যেন ভারতীয় সনাতন ধর্ম বারবার একটাই কথা বলেছে, কিভাবে এর পারে যাওয়া, যতক্ষণ না যাবে মুক্তি নেই। পাপ করো নরকে যাবে, ভালো কাজ করো স্বর্গে যাবে, তারপর মাঝখানে এসে লটকে থাকবে। আবার তুমি এই পাপ পুণ্যের বাইরে জীবনকে আবিষ্কার করো, যতক্ষণ তুমি পাপ পুণ্যের বাইরে জীবনকে আবিষ্কার করতে পারছো মুক্তি নেই। আর আমাদের যত দেবতা, মানে এই যেমন দেবী দুর্গা কালী, সবাইকে একটি কথা বলা হচ্ছে মোক্ষদাম মোক্ষদাম মোক্ষদাম, অর্থাৎ এই পাপ পুণ্যের দ্বৈতের মধ্যে আমাকে এক দেখাতে শেখাও, নাহলে মুক্তি নেই। ভালো জিনিস
একজন, আমি এক্ষুনি পড়ছিলাম শ্রীকৃষ্ণের আগে, এই কংসের রাজা কংসের ছন্দক বলে একজন খুব বৈরী ছিল। ছন্দককে কংস দেখায় খুব অত্যাচারী ছিলেন। তো ছন্দককে ওর ঘরকে আগুন লাগিয়ে দেবে, স্ত্রী পুত্র জ্বলে মরে যাবে, ওকে চোখে অন্ধ করে দেবে ওকে। তো ও খুব প্রতিশোধের ভাবে ছিল কংসের সাথে। তো ছন্দকের মানে জায়গাটাকে দেখাচ্ছে এত সুন্দরভাবে যে ও মাঝখানে ক্যাটালাইজার হয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণের। কৃষ্ণ খুব সুন্দর কথাটা, বইটা শ্রীকৃষ্ণের আত্মকথা, মানবীয় ভাব দিয়ে দেখানো হয়েছে কিছুটা কৃষ্ণকে। শ্রীকৃষ্ণ গ্রন্থে বলছেন যে সবাই বলে আমি নাকি অষ্টম গর্ভে, মানে কৃষ্ণ কথা বলছেন নিজে, কৃষ্ণ যেন নিজের বায়োগ্রাফি লিখলে যেমন হবে বইটা এইভাবে লেখা। সবাই বলছে আমি নাকি অষ্টম গর্ভে, আমি নাকি মৃত্যুর কারণ। কিন্তু কেউ এই কথা বলছে না ব্যক্তির কর্মই তার মৃত্যুর কারণ হয়, আমি হই না। ছোট থেকেই আমাকে ভগবান ভগবান দাগিয়ে দেওয়া হয়েছে। আমি কোথায় ভগবান? আমি ভাই কর্মবাদে বিশ্বাসী। শ্রীকৃষ্ণ কর্ম 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 করেছেন। ভগবান বলে তো শ্রীকৃষ্ণ প্রথম থেকে বলতে তিনিই যা করবেন করবেন, তোমার কিচ্ছু করতে হবে না। আমি কর্মবাদী বিশ্বাসী, আর সব থেকে বড় দুঃখ আমাকেই ঈশ্বর বানিয়ে দিয়েছে। চলো যাই, সে নিয়ে আমাকে করতে হচ্ছে। তো দেখার সুন্দর যেখানে যে ব্যক্তির যে কর্তা ভাব, যে অহং ভাব, তাই তাকে বাঁধে, তাই তাকে মুক্তি করে। বারবার বলা হয়েছে এই কথা। এখানেও সেই কথাটাই বলছে যে যদি সর্বজগতাম কোনো পাপানি থাকে, যার দ্বারা জীবন ডিজাস্টার হয়, তাহলে কর্তা ভাব, আমার কর্তৃত্ব বোধ। শুধু তাই না, প্রশমং নয় আসে বলছে, এই কর্তা বোধকে প্রশমন করো, বা সমং নয় আসনের জায়গাতে বলেছে প্রশমিত করো। উৎপাত পাক জনিতাংশ মহোপসর্গান। উৎপাত, পাক শব্দের অর্থ ফল, মানে জীবনে উৎপাত রূপ যে ফল, যে কর্মফল, তা থেকে আসে পাপানি, কর্ম। কর্ম আমরা কি বলি, পাপ থেকেই জীবনে যত রকমের খারাপ আসে, উৎপাত আসে, জীবনে ব্যতিব্যস্ততা আছে। পাপ কর্ম করেছিস, তার মানে তুমি অহংবোধে পীড়িত আছো, সেই জন্য তোমার জীবনে এত উৎপাত। ইন্টারনাল বোঝা যাচ্ছে বিষয়টা? পুণ্য করেছো, তাতেও জীবনে উৎপাত থাকবে। বিদ্যাসাগর খুব পুণ্য কাজ করেছিল, তিষ্ঠতে পারত না, এত বদনাম হয়েছিল এত সেবা করে। মহ উপসর্গান, উপসর্গ, এখানে বলেছে কি দেখো, মহামারী ইত্যাদি বলেছে যে উপদ্রব, মহামারী, এইসব যে জীবনে আমাদের লেগে থাকে, শুধুমাত্র বাইরে নয় ভিতরেও। এবার যদি দেখো, যদি এটাকে আমরা একদম গ্রস ভ্যালিউতে নিই তাহলে দাঁড়াবে না। একটু আগে ঋষি বলে দিয়েছে দাবান হলো যত্র তথাব্দির মধ্যে। আমি দেখে নিয়েছি যেখানে আগুন লেগেছে এবং এই আগুনে যে পুড়ে মরল, এই দুটো একই সত্যি, আলাদা কিছু নয়। এর ফলে যা হলো তাও ঠিকই হলো, ভুল কিছু হলো না। ফলে এই যে উৎপাদ বলছে সূক্ষ্ম মানে হবে জীবনে পাপানি, সর্বজগতে যদি পাপ বলে কিছু থাকে তাহলে অহং, আমাদের কর্তাবোধ। তার ফলে উৎপাত পাক, মানে কর্মফলে, এই পাপের কর্মফলে জীবনে উৎপাত এবং উপসর্গ আসতে শুরু করে, বিভিন্ন রকমের ডিজাস্টার। যেটা তুমি বলছিলে আননেসেসারি হেডেক, নেসেসারি হেডেক জীবন দেয়, নিতে হবে তোমাকে। ওই ভাই বসেছে কিছু মধ্যে, ওর পা ব্যথা করবো, পাটা নিচে নামিয়ে বসবে, এর জন্য ওর মাথায় কোনো হেডেক হবে না, ঠিক আছে, অটোমেটিক্যালি। এইবারে যখন পাটা নামাবে না, 2 লাখ দেবো, দেখো হেডেক কাকে বলে। যদি 2 লাখের প্রতি লোভ এসে যায়, এইবারে ওই পা যেটা নর্মালি বসেছিল অ্যাবনর্মাল হতে শুরু করে। এই জায়গাতে যেখানে অহম এসে যাবে জীবনে, হে দেবী আমরা বুঝতে পারছি, তুমি এই অহমকে প্রশমিত করো, তুমি আমাদের কর্তা ভাবকে প্রশমিত করো, ফাংশনালকে না করছে না। আমাদের যে অধিক ফিকশনাল দ্বন্দ্বমূলক যে ভাব, একে প্রশমিত করো। শেষে বললেন প্রণতা নাম, আমি প্রণত হচ্ছে, আমি তোমার পূর্ণ সৌন্দর্যে হে জীবন তোমায় স্বীকার করছি, আমি ঝুঁকছি, যা আসছে আমি স্বীকার করে নিচ্ছি, আমার মধ্যে বিরোধ নেই। প্রসিদ, এটাই প্রসিদ, এই প্রসন্নতা। এবার তুমি প্রসন্নভাবে আটকাবে কি? তোমার কাছে যা আসছে তুমি তাকে অ্যাকসেপ্ট করছো। আমি এই কথা বলিনি অ্যাকসেপ্ট করার মানে তুমি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছো। আগের দিন আলোচনা হলো অ্যাকসেপ্ট করার পরে তোমার বোধ বুদ্ধি, তোমার এই 3 গুণের ব্যালেন্স, তোমার পারিপার্শ্বিকতা, সব কিছু, তোমার শান্তি, তোমার গহন জীবনবোধ, এই সব দিয়ে তুমি ডিসিশন নেবে কি করার কি না করার। যদি অ্যাকসেপ্টেন্স, যেটা 99% লোকের থাকে না, অ্যাকসেপ্টেন্স নেই মানে কি বলতো, তুমি সামনের জিনিসকে কল্পনার চোখে দেখছো, এবার তুমি যাই করবে তা কাল্পনিক হবে।
ঠিকঠাক বসবে না। সামনের ব্যক্তিকে তুমি গ্রহণ করনি, তুমি কি বললে, ওই ব্যক্তি বড্ড কথা বলে, ওর কথা না বলা উচিত, তুমি ওর কথা বলাকে অ্যাকসেপ্ট করনি। এইবারে তুমি কথা না বলা উচিত এইটা বলে যে স্টেপগুলো নেবে ওগুলো সব তোমারই একটা ছবি হবে, কারণ তুমি উচিত অনুচিতের প্যারামিটার বানিয়েছো। তুমি তোকে অ্যাকসেপ্ট করতে, ওর কথা এত কথা বললে অসুবিধা হচ্ছে, আমি স্বীকার করছি যে কিরকম একটু বাচাল প্রকৃতির, টকেটিভ। এইবারে তোমার মধ্যে থেকে একটা স্বাভাবিক, তুমি শান্ত হবে, স্বীকার করে নিয়েছো, এইবারে তুমি কাজ করতে পারবে কি করলে এই জিনিসটাকে ব্যালেন্স আনা যায়, কোন জায়গাটা আমাকে, ওর একটা প্রকৃতি কত দূর ও বদলাতে পারে, তুমি এগুলি দেখবে না। তোমার মাথায় এবার কি চলবে, ওর কথা না বলা উচিত, তুমি ওকে কথা না বলানোর জন্য ভায়োলেন্সের শেষ স্তর অবধি যাবে, সব তোমার কল্পনা দ্বারা প্রভাবিত হচ্ছে, বুঝে যাচ্ছে তো। যখন বলছি প্রণতানাম প্রসীদ, আমি ওর যে যেমন সেটাকে আমি স্বীকার করলাম, এইবারে যা করার করব। এবার তুমি অপ্রসন্ন হয়ে করছো না, তুমি বিদ্বেষ থেকে করছো না, এবার তুমি বুঝে করছো। ত্বম দেবী বিশ্বার্থী হারিণী, এরকম যখন প্রকাশিত হবে, এরকম ভাবে জীবন যখন প্রকাশিত হয়, তখনই যাবতীয় বিশ্বের আরতি, যন্ত্রণা, কষ্ট হরণ হয়ে যায়। যদি কেউ এটা বিদ্বেষে কর্ম করছে না, অনুরাগেও কর্ম করছে না, শান্তিতে, আমি বলছি না একদিন তোমার শান্ততা কর্মের কেন্দ্রে বসে আছে, তোমার প্রেম কর্মের কেন্দ্রে বসে আছে, তুমি ম্যানিপুলেটও করছো না। আমি বলছিলাম আজকে গাছ লাগাতে গিয়ে এমন বাঁধান বেঁধেছে যে প্রাণী নাশ হয়ে গেছে, ডালি কেটে পড়ে গেছে, এত জোরে বেঁধেছে। তো বাঁধার মানে এই নয়, আমরা কি করলাম, 3টে কাঠি দিয়ে একটুখানি দিলাম, কারণ লতানো গাছ ও সুতো বেঁধে একটা সাপোর্ট পেয়ে উঠবে, ওকে বাড়তে ওর মতো সুযোগ দিতে হবে। আমরা আলোচনা করছিলাম ওখানে, ওর মতো ও বাড়বে। এটা কোথা থেকে আসবে, যখন ওর পথে, ওর ব্যক্তিত্বে আমি কোনো বাধা নয়, তুমি বাড়ো, তুমি এগাও, আমি তোমার সাথে আছি, আমি তোমার পথ আটকাইনি। মা শারদা ঠাকুরকে বলেছিল না, আমি তোমাকে আটকাতে আসিনি, সহায়ক হতে এসেছি। তো আমরা গাছকে কি করছি, গিয়ে সহায়তা দিচ্ছি, আমরা বেঁধে ফেলছি না। ঠিক তেমনই যখনই আমাদের মধ্যে গ্রহণশীলতা, অ্যাকসেপ্টেন্স থাকবে, আমরা যখন জীবনের প্রতি, মায়ের প্রতি প্রণত হব, তখন জীবন প্রসন্ন হয়ে ওঠে। এটা আন্তরিক প্রসন্নতা, ওয়েলবিংনেস, আমি ভালো আছি। এইবারে তুমি যখন কথা শুনবে, তুমি ওর প্রতি ইরিটেট হয়ে গেছো, তুমি যেভাবে শুনবে, আর তুমি ভালো আছো, শান্ত আছো, তুমি যেভাবে শুনবে, অনেক পার্থক্য হয়ে যাবে। অনেক যুদ্ধ, বিগ্রহ, যন্ত্রণা জীবন থেকে, বিশ্ব থেকে খসে যাবে, আরতি হরণ হয়ে যাবে। ত্রৈলোক্যবাসিনাম দিয়ে লোকানাম বরদা ভাব। এই যে ত্রিলোক, যত লোক, যত যা কিছু আছে, একটা ইউনিভার্সাল সিদ্ধান্ত বলছে তো, এর প্রতীক ত্রিলোক। 3 লোকের বাসী, ত্রিলোকবাসী, দিয়ে তারা, আমি প্রার্থনা করি, তারা প্রত্যেকে এই 3 লোকে লোকানাম বরদাব, মা তুমি প্রসন্ন হও। এবার এটা শেষতম কথা, একটু বাসনা হালকা, এই বাসনা ক্ষতি করে না। ঠাকুর বলতেন মিছরি মিষ্টি কিন্তু ক্ষতি করে না, হিঞ্চে শাক শাক কিন্তু পিত্ত নাশ করে। তো বললো কি, যদি কিছু কি নিয়ে বাঁচবে সাধক, এবারে তো তার কিছু জীবনের পাওয়ার নেই, সম্বুদ্ধতা, সে সব এক দেখছে, তার বাঁচার আর কোনো ইস্যু নেই। যদি এই প্রার্থনা না থাকে কোনো সম্বুদ্ধ পুরুষ, এই লাস্ট যেটা, তাহলে সে আর এই জগতে শরীর নিয়ে থাকবে না, তার বাঁচার আর কোনো কারণ বাকি নেই। বাঁচার কারণ বাকি নেই মানে সে কি শরীরকে নিরিচ্ছা ত্যাগ করতে পারে না? আমি একটা মোটামুটি সিদ্ধান্ত বলছি, তুমি যখন, যেমন রুগীকে বলা হয়, সে যদি বাঁচার ইচ্ছা ছেড়ে দেয়, বড় বাঁচানো কঠিন, সেই অবস্থা যে যখন আর জীবনের কোনো পারপাস নেই, তখন জীবন ব্যর্থ হয়ে যায়, ব্যক্তি সুইসাইড করে নেয়, কিছু করে নেয়। শারীরিকভাবে এমন কথা আছে 21 দিনে শরীর ত্যাগ, অর্থাৎ ভাবটাই আর খাওয়া দাওয়ার ইচ্ছা নেই, কি আছে আছে ইচ্ছা নেই মানে কি, খাওয়া দাওয়ার ইচ্ছা নেই নাকি, তার মধ্যে ইচ্ছা উঠছে না। ঠাকুর উদাহরণ দিলেন কথা মেটাতে, মুখে দুধ দিলে, শাস্ত্রেরই কথা এগুলো, গড়িয়ে পড়ে যায়। তার যে এই যে বোঝো বিষয়টা, এই যে ফর্ম, এই শরীর হিসাবে, এই যে মুখে খাবারটা দেবে এবং খাবারটা ভিতরে গিয়ে পরিপাক হবে, এর জন্য জীবনী শক্তিটা পারমিশন চাই। আমি এই যে গিলবো, এর মধ্যে বাঁচার একটা আকর্ষণ, একটা তাগিদ আছে। সে এই শরীরের সাথে এত ডিসআইডেন্টিফাই হয়ে গিয়েছে যে ওই তাগিদটা আর নেই, গেলে গেল, না গেলে না গেল, এই অবস্থায় শরীর থাকে না। না থাকার খুব সম্ভাবনা বেড়ে যায়, থাকতেও পারে। অনেকে আবার, শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেকে আবার ফিরে চলে আসে, এরা ঈশ্বর কোটি, জীব কোটি ফেরে না।
বলছি এক সবকিছু, এত দূর বুদ্ধির কথা যদি ধরে নি, জীব কোটির কথা হলো, ব্রহ্মকোটিই বলো, জীবের ব্রহ্মভাব যখন হয়, যেমন এক অঞ্জলি জল সমুদ্রে গিয়ে নিজেকে আর খুঁজে পায় না, ঠিক আছে? এইখানে যেন জীবনকে একটা পারপাস দেওয়া হচ্ছে, বা এমন বলতে পারো যে প্রকৃতি মা জগদম্বা জীবনকে একটা পারপাস দিচ্ছে, ঋষিকে, আমাদেরকে। যে বলে কি পারপাস? বলছে জগতের সবাই বোধ লাভ করুক, এই প্রার্থনা, সবাই জীবনের শিকারে আসুক। এটা কি প্র্যাকটিক্যাল? না, প্র্যাকটিক্যাল না, এটা হবে না। কিন্তু ওই ইউনিটকে টিকে থাকার জন্য এটা কাজে লাগবে। এবার সে গুরুর কাজ করবে, বিভিন্নভাবে হতে পারে, স্বামীজি একভাবে ওইভাবে। আর কি আছে বাঁচার জন্য? কারণ উদ্দেশ্য বাকি নেই, সে বুঝে গেছে জীবন এমনি বয়ে চলেছে, তোমার ওর তার জীবন। এবারে আমাদের মাঝখানে আর কি বলার আছে? আমি জানি আমার জীবন বইছে, তুমি জানি তোমার জীবন বইছে। এইবারে একটাই হতে পারে, আমরা যেন এই জীবনের লীলাকে আস্বাদন করি। এই জন্য গুরু শিষ্যের ডিভাইন প্লে, লীলাকে আস্বাদন করার জন্য সে বলছে যে আমার একটি প্রার্থনা, যেন প্রত্যেকে এই উৎকৃষ্টতম বোধ লাভ করুক। আবারও বলি, সবাই লাভ করবে না, কিন্তু এই ইউনিটের মধ্যে, এই যে যিনি প্রার্থনা করছেন তার মধ্যে এই প্রার্থনাটা উঠছে, এর অর্থ প্রকৃতি চাই এই ইউনিটটা টিকে থাকুক। ধরা যাচ্ছে সাবজেক্টিভ ব্যাপারটা, অবজেক্টিভ না, বাইরে গিয়ে কিছু হবে। এর মাধ্যমে কি হবে না হবে জানি না। আমরা প্যারামিটার হয় কি, কতজন মানুষকে মুক্তির কাজে লেগেছেন উনি, তবে তো উনি সিদ্ধ পুরুষ। নট নেসেসারি, কারোর কাজে লাগেননি। কৃষ্ণমূর্তি বলেন একজনও মাত্র থেকে বোধ পায়নি, তো কি এসে যায়? কিন্তু ওকে টিকিয়ে রাখার জন্য মা বললেন যে তুমি চেয়ারে বসবে এবং বলবে, আমি তোমাকে এই শেষতম একটা বাসনা দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে থাকো। ঠাকুরকে মা কালী বললেন তুই ভাব মুখে থাক, অর্থাৎ জীবনের যে বিভিন্ন দিকগুলোকে তুমি এনলাইটেন করো, ভাবে ওর মধ্যে ভাব, ওর মধ্যে প্রাণ সঞ্চার করো, নাকি থাকতে পারবেন। এটা ঋষির বা সম্বুদ্ধতার শেষতম দিক। যখন বরদা ভব, যখন সার্বিক কথা বলা হচ্ছে, সকলে শান্তিতে থাকুক, আমার এই প্রার্থনা। জানি শান্তি অশান্তি একই জিনিস, অশান্তি বলে কিছু হতে পারে না, তবুও ব্যক্তি হিসাবে টিকে থাকতে হবে। তো টিকে থাকতে কি হবে? যেন প্রকৃতি বলছে আমাকে টিকে থাকতে হবে। তো আমার মধ্যে একটা ছোট্ট একটা স্প্রাউট উঠছে, সবাই এই বোধজনিত শান্তি লাভ করুক। আর কোনো একেই নিষ্কামতা বলে দেওয়া হয়, কামনা। যদি কামনা না হয় তা নিষ্কামতা বলা চলে না। এমন কামনা যার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে, নিজের কিছু চাওয়া নেই, তা নিষ্কাম। কিন্তু কামনায় দেহ ধারণ হবে বা দেহ টিকে থাকবে, ঠিক আছে? তো সমৃদ্ধ পুরুষের এই শেষতম প্রার্থনা, এরপরে আর কিছু বলা বাকি থাকে না। এরপরে দেখা যাবে একাদশ অধ্যায়ে যা বলা হচ্ছে, আবার কাহিনীতে ফিরে আসবো আমরা, দেবী কি বলছেন এর পরবর্তীকালে আমরা দেখবো।